সমালোচনা কারে কয় শিখান আপনি? ওই মিয়া, সমালোচনা কারে কয় শিখান? আমি কওমি মাদ্রাসার স্ট্যান্ড করা ছাত্র। কোনটা গীবত কোনটা গীবত না এটা আপনার থেকে শিখতে হবে আমার। তোমার যদি জুতা চুরি করে তার বিরুদ্ধে সমালোচনা করলে ওটা গীবত হয় না, ইমান চোরদের ব্যাপারে বললে গীবত হয়ে গেল। আপনি আমার সবক শিখান মিয়া, আপনার নির্দেশ মানতে হবে আমার এখানে। আপনি কেন নির্দেশ দেন আমারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি রিজওয়ান রফিকি ভণ্ডদেরকে যখন আচ্ছা তালে ধুলাই দিচ্ছিলেন তখন এক ভণ্ড সিন্নিকুর আর কি তার গায়ে লেগে গেছে, কাউন্টার দিতে শুরু করছে। এরপরে মুফতি রিজওয়ান রফিকি যে কিভাবে তাকে ধুলাইটা করলেন, চলুন একটু ভিডিওটা তুলে ধরি, ভালো লাগবে আপনাদের কাছে। চমৎকার করে এরকম ধুলাই দেওয়া দরকার, মানে একটু সাহস, তাদের একটা বেশি সাহস হয়ে যায়। তার সাথে সাথে এই হুজুরদেরকে ভুল ধরতে শুরু করে। হুজুরদেরকে যদি একদম জাহেল যদি ভুল ধরে তাহলে আলেম হয়ে লাভটা কি? জাহেলি ওয়াজ করা দরকার। চলুন। আপনি আমার থামান মি, আপনি চিনেন আমারে? প্রত্যেকটা মাস ভান্ডারি আট্রসি সবগুলোই মঞ্চ, ঠিক। আলে কুরআনি মঞ্চ, ঠিক। কাদিয়ানি মঞ্চ, ঠিক। কেরামান সমালোচনা কারে কয় শিখান আপনি? ওই মিয়া, সমালোচনা কারে কয় শিখান? আমি কওমি মাদ্রাসার স্ট্যান্ড করা ছাত্র। কোনটা গীবত কোনটা গীবত না এটা আপনার থেকে শিখতে হবে আমার। তোমার যদি জুতা চুরি করে তার বিরুদ্ধে সমালোচনা করলে ওটা গীবত হয় না, ইমান চোরদের ব্যাপারে বললে গীবত হয়ে গেল। আপনি আমার সবক শিখান মিয়া, আপনার নির্দেশ মানতে হবে আমার এখানে। আপনি কেন নির্দেশ দেন আমারে? কে আপনি? সমালোচনা কাকে বলে? আপনাদের এলাকায় যদি, আর আমি তো বলবোই মিয়া, ওনার কথায় চুপ থাকবো নাকি? পৃথিবীর কাউকে ভয় পায় না, ঠিক। আশ্চর্য ব্যাপার। আমরা আল্লাহর পথে চলি, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আল্লাহর জন্য মরতে চাই। পৃথিবীর কোন পরাশক্তি দিয়ে আমাদের দমানো যায় না। যারা ভাবেন ওলামায়ে কেরাম কারাগারে জবান বন্ধ হবে, একজন মুসলমান জিন্দাতে আওয়াজ বন্ধ হবে না। আপনি কি বলেন আমার এগুলো? গীবত কাকে বলে? যদি আপনাদের এলাকায় মোবাইল চোর ঢুকে আপনারা বলেন না যে ভাই কিন্তু চোর? আরে কথা হয় না, এটা গীবত। যদি আপনার ঘরে কোনো চোর ঢোকে, বউরে ডাকেন না যে জরিনার মা তাড়াতাড়ি ওর চোর ঢুকছে, এটা গীবত। তো যদি সম্পদ চোরদের ব্যাপারে নাম ধরে বললে গীবত না হয়, ঈমান চোরদের ব্যাপারে বললে সেটা সমালোচনা কেন? প্রত্যেকটা মাস ভান্ডারি আট্রসি সবগুলোই মঞ্চ, আলে কুরআনি মঞ্চ, কাদিয়ানি মঞ্চ, মঞ্চ। আমি তো আজকে ওয়াজ করতেছি মিয়া, আমি তো এই ওয়াজ করি না। আমি ওয়াজ করি ভণ্ডদের ব্যাপারে। বাংলাদেশের সমস্ত বাতিল হলো আমার ওয়াজের বিষয়বস্তু। আমি যেহেতু আপনাদের এলাকায় বাড়ি আমার, আমি তো এদিকে আসিও না, আমার বাড়ি তো শ্রীরামপুরে, থাকি গাজীপুরে। আমি তো এই ওয়াজ করি না, আমি ওয়াজ করি সব ভণ্ডদের ব্যাপারে। আপনি আমার থামান মিয়া, আপনি চিনেন আমারে? আমি ছাত্র মিয়া। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। লারা দিতে হয়েছিল আর কি, একটু মস্তানি করতে হয়েছিল। মানে আসলে সমালোচনা কারে কয়, গীবত কারে কয়, এগুলো আর মানে তর্জমা বুঝে না আর কি। কিছু করার নাই আসলে, অশিক্ষিত হলে আর জয় হয় আর কি। ওরে কই বলে যে গীবত করা যাবে না, সমালোচনা করে হুজুর। আরে আবু জাহেলের গীবত, আবু জাহেলের নিয়ে আলোচনা করলে যদি কেউ সুশীল যদি দায় বলে যে আবু জাহেলের গীবত করা যাবে না, তাহলে মানুষকে সতর্ক করবে কেমনে? ইমান সুরদের ব্যাপারে কি কথা বলা যাবে না? তাহলে তো ফেরাউন নিয়ে কথা বলা যাবে না, তারা কাম কুকাম নিয়ে কথা বলা যাবে না, ভালো কাম নিয়ে কথা করতে হবে খালি। এগুলো বুঝেন আর কি, নতুন নতুন। দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন।